আসসালামু আলাইকুম। সকলকে বিজয় শুভেচ্ছা। বিজয় হইলেও এখনও বিজয়ী হতে পারি নাই। আপনি যেই দলেই করেন না কেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন বা অন্য কোনো দল করেন, সেটা কোনো বিষয় না। আপনার দলের শিক্ষাটা কেমন? গতকালকে আমরা বিজয় উল্লাস করেছি সবাই। এটা আমার কর্মস্থল, যেটা দেখতে পাচ্ছেন সব কিছু তছনছ হয়ে আছে। আমি কিছু কথা বলবো, আপনারা দেখে নেন আগে। এখানে অনেক সাজানো গুছানো ছিল, এই যে ভাইরা আমার ধ্বংসস্তূপ থেকে সব কিছু বের করতেছে। তো কথাগুলি বলি যে দেশ স্বাধীন হইল, আমরা কি সত্যি সত্যি স্বাধীন দেশে আছি? আমার কাছে এখনও মনে হয় না। আমরা সুযোগ পাওয়া মাত্রই যেমন গণভবনের ছাগল, মাছ, এসি চুরি করতে যেমন দ্বিধা করলাম না, নেতারাও তেমনই আমাদের কষ্টের ট্যাক্সের টাকা ও দেশের সম্পদ চুরি করতে বিন্দুমাত্র ভাবে না। যেমন মানুষ তেমন তাদের নেতা। একজন নেতা যায়, আরেকজন আসে, কিন্তু আমাদের জীবন আর ভাগ্যর পরিবর্তন হয় না। একটা কথা আছে, যেই দেশের মানুষ যেমন, সে দেশের নেতাও তেমনই হয়। এই বাস্তবতা বদলাতে হলে আমাদেরই পরিবর্তন হতে হবে। আমরা ভালো হলে আমাদের নেতৃত্ব ভালো হবে। সময় এসেছে নিজেদের দিকে তাকানোর এবং দেশের ভালো ভবিষ্যতের জন্য সঠিক পথ বেছে নেওয়ার। লুটপাট করার জন্য ছাত্ররা শহীদ হয় নাই। লুটপাট বন্ধ করুন, বিজয় উৎসব পালন করুন, অর্জিত স্বাধীনতাকে রক্ষা করুন। মনে রাখবেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এটা আমার অফিস। কালকে রাত্রে আপনার বিজয় উল্লাসের পরে আমরা যখন বাসায় যাই, বাসায় যাওয়ার সময় এটা মূলত আমি কিছু কথা বলি যে আমি দীর্ঘ ৮-৯ বছর ধরে এই কোম্পানিতে কাজ করি। তো আমার কোম্পানির মানে যার অধীনে আমি কাজ করি, সে মানুষটাকে আমি কখনো কারোর ক্ষতি করতে দেখিনি। তিনি যেই দল করুক না কেন, এটা একটা কর্মস্থল। এই কর্মস্থলের দ্বারা কতজন মানুষের রিজিক হয়। এ দেখেন, সব কিছু লণ্ডভণ্ড করে দিছে, সব কিছু লণ্ডভণ্ড করে দিছে। এই দেখেন সব কিছু। তো এই কর্মস্থলে এখানে আগুন দেওয়ার আগে তাদের ভাবা উচিত ছিল যে এখান থেকে ওদের মতো সাধারণ যারা আছে মানুষ, যারা কর্মচারী এখানে, তাদের রিজিক হয়। তাইলে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির পেটে লাথি মারে, রিজিক যদি কেড়ে নেয় মুখের সামনে থেকে, তাহলে যাকে আমরা বিদায় করেছি, সে আর এদের মধ্যে পার্থক্য কী? যাকে আমরা দেশ থেকে বিতাড়িত করলাম, যার জন্য আমার ভাইয়েরা শহীদ হয়েছে, ঠিক সেই রূপ যদি এখন দেশে চলে। আমি এমনও কালকের থেকে অনেক ফেসবুক পোস্টে দেখতে পাচ্ছি, সারা রাত ঘুমাই নাই, অফিসের ভিতরে আছি, সারা রাত ঘুমাই নাই। ঘুমাবো কেমনে? নিজের কর্মস্থল যেখানে সারাদিন থাকি, সেই জায়গাটার অবস্থা যদি এরকম হয়, তাহলে ঘুমাবো কেমনে? তো যাকে আমরা বিদায় করলাম, এই জন্য তো বিদায় করছি, এই লুটপাটের জন্যই। তো এখন যদি আবার লুটপাট করে, শুনতে পাচ্ছি যে বিভিন্ন মন্দিরে ভাঙচুর হচ্ছে। কেন ভাই? বিভিন্ন মন্দিরে কেন ভাঙচুর হবে? যারা আছে আমাদের যারা সনাতন ধর্মী ভাইয়েরা আছে, তারাও আমাদের ভাই, তারাও দেশের নাগরিক, বাংলাদেশেরই। তারা তো আর উড়ে আসে না ইয়ার থেকে। আপনার এই কি জানি, ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন। আর যে যারা এই মানে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা শহীদ হয়েছেন, যারা জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন, তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন। জানি না বিচার পাবো কি না, তবে আমার অফিস থেকে নগদ টাকা সহকারে ল্যাপটপ, তারপর আমাদের কাজের অনেক সরঞ্জাম, ইভেন আমরা যারা নিয়ে গেছে তারা চিহ্নিত সন্ত্রাসী, আমরা তাদেরকে চিনি। কিন্তু এর বিচার কি আমরা পাবো? যদি কেউ বিচার করে দিতে পারেন, অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আবারও জানাচ্ছি বিজয়ী শুভেচ্ছা।